যাদের স্ট্রেট চুল হয় তাদের সত্যি কার্লি চুল ভালো লাগে, আর যাদের কার্লি হয় তাদের স্ট্রেট ভালো লাগে। ফাইনালি আমাদের সমস্ত বিয়ে বাড়ির পর্ব মিটলো। আজকে হচ্ছে রবিবার, সানডে, আর আজকে লাঞ্চে হচ্ছে একটু স্পেশাল মেনু। স্যাটারডে অ্যান্ড সানডে এই দুদিন উইকেন্ডে যা যা হয়েছে সেই সব কিছু মিলেই হচ্ছে আজকের ব্লগ। তো নায়িকা থেকে আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম যেগুলো শেষ হয়ে গেছিলো, যেমন আমার শ্যাম্পু, যদিও বা আমি লাস্ট কিছু মাস ধরে ওয়াশকফের অন্য একটা ভেরিয়েন্ট ইউজ করছিলাম, তো এখন একটু চেঞ্জ করলাম, মাঝে মাঝে বেশ অন্য স্মেলের শ্যাম্পু ইচ্ছে করে। তারপরে নিভিয়ার এই ফেস ওয়াশটা অর্ডার করেছিলাম, আর হিমালয়ের দুটো ফেস জেল অর্ডার করেছিলাম, একটা কেসার ফেস জেল আর আরেকটা তার সাথে অ্যালোভেরা ফেস জেল। সবসময় অ্যালোভেরা ফেস জেলটাই লাগাই, তো এবার ভাবলাম একটু কেসারটাও ইউজ করে দেখি। যাই হোক, আর আমরা কেষ্টপুরের ওখানে নতুন একটা জুসের শপ অনেকদিন থেকেই দেখছিলাম, যদিও বা এরা কলকাতার অনেক জায়গাতেই ব্রাঞ্চ করেছে দেখছি, দিল্লি 6 নাম দিয়েছে। বেশ অনেক রকমের ফ্রুট জুস এখানে পাওয়া যায়, তো আমি আর রাকেশ দুজনে মিলে একটু ট্রাই করলাম। রাকেশ বেদানা জুস নিয়েছিল আর আমি নিয়েছিলাম ম্যাঙ্গো শেক। সত্যি প্রাইস অনুযায়ী প্রচণ্ড ভালো ছিল জুসগুলো। তো সেদিনকে আইফোন নিয়ে বেরোনো হয়নি, তা আমার ফোনে একটু ব্লগটা ক্যাপচার করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আমি নিয়েছিলাম ম্যাঙ্গো শেক, যেটাতে আইসক্রিম দিয়ে ওরা খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছিল, অসাধারণ খেতে ছিল। এছাড়া যা যা হয়েছে সব কিছুই থাকবে আজকের ব্লগে, তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ফাইনালি মার জুতোটা তাহলে এলো। হ্যাঁ, মামনির জন্য আমরা জুতো অর্ডার করেছিলাম মিন্ত্রা থেকে। মামনি অধীর আগ্রহে অপেক্ষা করেছিল কবে আসবে জুতো, অনেকটাই দেরি হলো আসতে। জেনারেলি মিন্ত্রাতে কিন্তু এত দেরি হয় না। তো এখন মামনি বিকেলে পরে দেখবে যে মামনির পায়ে ঠিক হবে নাকি। মামনি বলেছিল মোচির 6 নাম্বার লাগে। মামনির কালারটা তো খুবই সুন্দর হয়েছে, বেবি পিঙ্ক কালার, আর মামনি পরলে বোঝা যাবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে 26th অফ জানুয়ারি, রিপাবলিক ডে। তো আজকে এখন বাজে হলো বিকেল 5:30 অ্যান্ড আমি আর রাকেশ বেরিয়েছি। আমরা যাচ্ছি সিটি সেন্টার 2-তে একটু ইভিনিং ওয়াক করতে। অলসো ওখানে টনিয়ন গাইয়ের একটা ব্রাঞ্চ আছে, আমি একবার গিয়ে জিজ্ঞেস করবো যে হেয়ার কাটের কীরকম কী রেটস অল রয়েছে। সেটাই, অনেকদিন থেকেই চুল কাটা হয় না, অলমোস্ট 1 ইয়ার ধরে চুল কাটি না, তো সেই জন্যই যাব। তো চলো যাওয়া যাক, আর যা হয় না হয় পুরোটাই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা এন্ড পর্যন্ত। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এনজয় টুডেজ ব্লগ। ফাইনালি আমাদের সমস্ত বিয়ে বাড়ির পর্ব মিটলো অ্যান্ড ব্যাক টু নর্মাল লাইফ। আবার সেই ফ্যাক্টরি বাড়ি, আর বিকেল হলেই একটু সিটি সেন্টার 2-এ ঘুরতে আসা, তাই না? আবার সেই লাইফ আমাদের, আবার তোমাদের সেই পুরোনো ব্লগের কন্টেন্ট। আবার তোমরা কেউ দেখবে না, লাইক করবে না, কমেন্ট করবে না, শেয়ার করবে না, সাবস্ক্রাইব করবে না, কিন্তু কিছু করার নেই, রোজ রোজ তো বিয়ে বাড়ি সম্ভব না, একটু তো এই সব ডেলি লাইফও তোমাদেরকে দেখতে হবে। উই হ্যাভ নো আদার চয়েস। যাই হোক, চলো চলেও এলাম। চিনার পার্ক অব্দি হেঁটে এসেছিলাম, বাকিটা রিক্সায় যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে এলাম সিটি সেন্টার 2-তে। সিটি সেন্টারে না, এখন আর বাইরে খাওয়া ভালো লাগে না। আমরা মোটামুটি খাবার খেয়েছি, আর বিয়ে বাড়ি খাবার আর বাইরে খাবার খেয়েছি। এখন নেক্সট কিছুদিন শুধু ঝোল ভাত বাড়িতে। সেটাই। এই তো এদিক দিয়ে, এই যে তোর দোকান, যেখানে যাবি, দোকান না মানে যেখানে তুই যাবি জিজ্ঞাসা করতে। হ্যাঁ চল এদিকে চলে যাই। হ্যাঁ I'm just asking, I will book appointment and everything, then I will come.
ফাইনালি প্রচুর কনভারসেশন করে আমি বেরোলাম টনি অ্যান্ড গাই থেকে, যেটা বুঝলাম ওদের টোটাল 3 রকমের কাট আছে। একটা হচ্ছে টপ স্টাইলিস্ট, একটা হচ্ছে সিনিয়র স্টাইলিস্ট, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ ডিরেক্টর, মানে 3টে ফেজে আর কি। এবার এতটা লম্বা চুল তো মানে সবার হাতে ছাড়তে ঠিক ভরসা পাচ্ছি না, তো আমি ক্রিয়েটিভ ডিরেক্টর যিনি ছিলেন ওনার সাথেই কথা বলেছি। ওনার নাম আবার রাকেশ। তো যাই হোক, তো উনি আমাকে অনেক সাজেশন অ্যান্ড অল দিয়েছে। তো কালকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি অলরেডি। তো উনি বলেছেন যে প্রপারলি হেয়ার দেখে বলে দেবে কি কাট ভালো লাগবে। আজকে অনেকটা বলেছে, বাদ বাকি কালকে বলবে। তো দেখা যাক কেমন হয়। আপাতত কালকের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, লেটস সি। প্রথমবারই কাটবো টনি অ্যান্ড গাই থেকে। অ্যানজনে প্রথমে কাটবো ভেবেছিলাম, বাট অ্যানজনটা লোকেশনটা এমন একটা দিকে হয়ে যাচ্ছে, পার্ক স্ট্রিট, মানে আমার ঠিক স্যুট করছে না। ওই জন্য বাড়ির কাছে CC2 এই ব্রাঞ্চটাতেই কাটবো, দেখা যাক। মারাত্মক ভিড় আজকে। আরে ওইদিকে চল, বসার জায়গা ওইদিকে। মনে হয় না ওইদিকে আজকে বসার জায়গা আমরা পাবো। যে কাজের জন্য এসেছিলাম সেটা ডান, এবার একটুখানি এক্সপ্লোর করে বাড়ি চলে যাবো। তো আমাদের ফাইনালি বসা গল্প করার ডান। এখন আমরা চাই, তুই কি চা খাবি বললি? ঠিক আছে। তো দেবজা আয়না দেখলি দাঁড়িয়ে পড়ছে আর বলছে ছুটকি বেশ চুলটা ভালো করেছে। আরেকবার দেখে নে, সামনেটা বড় আয়না আছে। চল চল চল, ওই তো ওই তো, ভালো করে দেখে নে। এই নিয়ে মনে হয় আমি 300 বার বললাম ছুটকি চুলটা খুব ভালো করে। যাদের স্ট্রেট চুল হয় তাদের সত্যি কার্লি চুল ভালো লাগে, আবার যাদের কার্লি হয় তাদের স্ট্রেট ভালো। আমি কাল থেকে পুরো অবসেসড হয়ে গেছি। ছুটকি এত সুন্দর কার্লস গুলো করেছে, এখন অবধি রয়েছে পারফেক্টলি। শি হ্যাজ রিয়েলি ডান আ গ্রেট জব। মানে আমার এত ভালো লাগছে। প্যান্টালুন্স এসছি এই লম্বা আয়নাগুলোয় কার্লস গুলো বারবার দেখবো বলে। জামা কাপড় দেখাতে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি শুধু আমার চুলের কার্লস গুলো দেখে যাচ্ছি। কি সুন্দর করেছে ছুটকি কার্লস গুলো না? এখন বাড়ি আবার কর, বাড়িতে ছুটকিও আছে, ওই মেশিনটাও আছে, কারেন্টও আছে, তুইও আছিস, তোর চুলও আছে। আমি তো চান করেছি আজকে, চুলের জল দিয়ে নি, এখন ঠিক কার্লস গুলো যাতে নষ্ট না হয় বাঁচিয়ে রেখেছি আমি। এত পছন্দ হয়েছে আমার। না, she has done a really great job. প্যান্টালুন্স থেকে ঠিক বেরোবার আগে দুটো জামা বেশ ভালো লাগলো, ভাবলাম একটু ট্রাই করে দেখি। বাট পরে দেখার পরে আর অতটা ইচ্ছে করছিল না, তো মানে দেখে ভালো লাগছিল, তো একটু ট্রাই ফাই করে তারপর বেরিয়ে গেলাম। বাজে এখন 7:25 অ্যান্ড CC2 এক্সপ্লোর করা আমাদের কমপ্লিট। এবার ফিরছি বাড়ি। চলো, আজকে থেকে ঠান্ডাটা একটু কমেছে। আজকে হচ্ছে রবিবার, সানডে, আর আজকে লাঞ্চে হচ্ছে একটু স্পেশাল মেনু। সেই জন্য ভেটকি মাছ কিনে এনেছিলাম বোনলেস, তো সেটা দিয়ে আজকে করছি ভেটকির ভাপা। তো সবকিছু অলরেডি রেডি করে দিয়েছি। এখানে ভেটকি মাছটাকে লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যাতে স্মেলটা চলে যায়। এখানে রয়েছে দই, একটু চিনি দিয়ে ফেটানো অল্প। এখানে সর্ষে পোস্ত বাটা, লঙ্কা দিয়ে, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জিরে, আর উপরে সামান্য ধনেপাতা দিয়ে কৌটোতে বন্ধ করে এখানে জলের মধ্যে বসিয়ে ভাপে ভাপে আজকে ভেটকি ভাপাটা রেডি হবে। তো রেডি হওয়ার পরে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আমি ভেটকি মাছের ছোট ছোট ফিলে কেটে যেগুলো এনেছিলাম সেগুলোকে লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা ছিল যাতে ভেটকি মাছের স্মেলটা চলে যায়। তো সেগুলোকে প্রথমে একটা কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুর রসটাও দিয়ে দিলাম। এরপরে দই আর চিনি ফেটিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি। এরপরে এখানে রয়েছে সর্ষে পোস্ত আর লঙ্কার পেস্ট, সেটা এবার অ্যাড করছি। এবার এখানে নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেন দিচ্ছি এখানে জিরের গুঁড়ো,
এইবারে দিচ্ছি সর্ষের তেল, এইবারে লঙ্কাটা পরে দেব, আগে এটাকে ভালো করে মেখে দেব মাছে। আর এই লঙ্কা দিয়ে তারপর উপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে এবারে আমি কৌটোটাকে বন্ধ করবো। এটা ঢাকা দিয়ে গরম জলে বসালেই রেডি হয়ে যাবে আমাদের ভেটকি ভাপা। এই যে এখানে আমাদের ভেটকি ভাপা রেডি হয়ে গেছে, এবার খালি খাওয়ার অপেক্ষা। কি খেয়েছিস? মাছটা অসাধারণ হয়েছে, কিন্তু চরম লেভেলের ঝাঁজ মাছের। প্রচন্ড সর্ষে দেওয়া হয়ে গেছে নাকি? তেল, সর্ষের তেল খুব ঝাঁজ, কিন্তু ভালো। ঠান্ডার মধ্যে ভালো লাগবে নিশ্চয়ই। ভালো হয়েছে। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer.